হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি লাইফস্টাইল চ্যানেলে তোমরা সবার অনেক স্বাগত। তোমরা সব কীরকম আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দিন হলো রবিবার। সকাল সকাল উঠিয়া আমি কাজটা শেষ করলে, সকাল সকাল বলতে কি, রবিবার দিন তো একটু লেটেই উঠছি। আজকে তো আমার বোরেরা ডিউটি নাই, তো আমি একটু লেটেই উঠছি ঘুম থেকে। উঠিয়া আমি যা কাজকর্ম আছে সব শেষ করিয়া তারে চা দিছি। হ্যাঁ, ওই সোফাতে বইয়ে চা খার, তার সামনেই আমি বইছি। বইয়া কয়েকটা সময় বই, তারপরে বাকি কাজকর্ম করম। তারপর দেখি আমরা ফুসন দৌড়িয়া আইছে, আইয়া বিছানা ধরছে আমরা বয়ার দেখা। তো আইয়া আমার লাইন দিয়া তাই একটু শরীর লেওয়াটে করে। আর দেখো তোমরা কি পরিমাণে রৌদ্র উঠছে, মানে আজকে একটা গরম দ্বীপ দেওয়ার মতন। আর মানে এত সত্যি গরম লাগছেও বেশি। তারপর আমরা দুজনে বইয়া একটু চুলাই লিছি, কি হয় থুর চুলাইছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি থুর আনছিল 3টা একলগে লইয়া আই গেছে। বুঝছে না তো, আসলে থুর তো বেশি দিন রাখিয়া খাওয়াও যায় না, নষ্ট হয়ে যায়। তো ওইটার লাগি ভাবছি যে না শেষ করলে। কালকেও থুর বানাইছি, থুর বাটা তোমরা তো দেখছোই ব্লগে। আর থুর বাটা করে বড়া করে তরকারি করছি। আর আজকে শুধু থুর বাটা করম। তো একটু অন্যরকম কর্ম আজকে। থুরটারে বাটিয়া, আর ওই যে তোমরা দেখতেই পারলে চুলাইরাম হেয়ার আমি মিলিয়া থুরটারে কর্ম সিদ্ধ দিয়া, তারপর এটা জল নিচড়াইয়া বাটিলে বাটার সময় পেঁয়াজ রসুন অল্প শস্য কাঁচামরিচ দিয়া বাটিয়া কি করমু, কড়াইয়ের মধ্যে অল্প শুকনো মরিচ আর খালি জিরা সম্বাস দিয়া আর এই বাটাটা দিলাম দিয়া, তারপরে শুধু মানে লবণ দিমু আর ধনিয়ার গুঁড়া অল্প আর মরিচের গুঁড়া অল্প, অল্প হলুদের গুঁড়া দিয়া এটারে ভালোটিকে লাড়াচাড়া করমু। একটু জিরাও দেওয়া যায়, দিলে ভালোও লাগে। দিয়ে লাড়াচাড়া করে যতক্ষণ এটা মানে মানে ইয়র লগে উঠিয়ে আন না, হাতার লগে একদম কড়াই থেকে উঠিয়ে আন না, অত সময় পর্যন্ত এটা ডাকিয়া ডাকিয়া মানে করতে লাগে কম আগুনা। তারপর ওই যায়, খুব ভালো লাগে খাইতে। তোমরা খাইয়া ওরকম বানাইয়া খাইয়া দেখো, খুব ভালো লাগে। অনেক রকম মানুষে খায়। তো তারপর আমি এটারে সিদ্ধ বয়াই দিছি। সিদ্ধ বয়াইয়া আমি ইন্ডাকশন সিদ্ধ বয়াইয়া আমি স্নানে গেছি গিয়া। কেন পরে কি হয়, রান্নার আগে লাগি গেলে পর ঠাকুর দিতে লেট হয়ে যায়। হে এভরিওয়ান, আমি স্নান টান করিয়া আই গেছি এখন ঠাকুর ঘর। আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট, দেখতে পারবে তোমরা। এখন যাইমো আমি রান্না ঘরাত। কারেন্টও নাই, গরম লাগে খুব বেশি। এখন যাইমু রান্না ঘরাত, রান্না করিয়া তার আগে কিছু খাইমু, তারপরে গিয়া বাকি রান্না করবো। আমি আই গেছি রান্না করতে। সকালে খাওয়া দাওয়া করছি না, তো খুব ক্ষুধা লাগছে। দেখো অল্প ডাইল বাটা আছিল, তো ওইটা দিয়ে আমি কয়েকটা বড়া করলিলাম, করিয়া ভাবছি কালকে রাত্রে ভাত অল্প আছে, ওইটা দিয়া আমি খাইলিম। এই যে আমি ডাইলে বড়া করিয়া খাওয়া দাওয়া করলিলাম, মানে জল ডালিয়া খাইমু। খুব ভাল লাগে গরমের মধ্যে ঠান্ডা জল লেবু চিপিয়ে ডাইলের বড়া দিয়ে বেতালা ভালো লাগে। আমি রান্না করিয়া আর মানে ভিডিও করতাম ভুলে গেছি, তো পরে ভিডিও করছি। হ্যাঁ, রান্না করার সময় ভিডিও আছে না, তো দেখতে পারছো তোমরা থুর বাটা আর দিকে শুটকি বানাইছি আলু দিয়া। দুই তরকারি করছি। দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করিয়া ইয়া বাসন টাসন ধুইয়া সব কিছু আটাইয়া গুছগাছ করিয়া একটু শুইছিলাম। ভাবছিলাম একটু শুইমো, শরীরেও খুব প্রবলেম করে। দেখি যে বাতাস আনছে একদম তুফান। আর তো ভাবলাম যে তোমরা সঙ্গে একটু শেয়ার করি। আর এত সুন্দর বাতাস, না এত গরম লাগছিল, আর তার মধ্যে মানে বাতাসটা যখন আইছে এত ভালো লাগছে, আর ঘরে আর বইবার ইচ্ছা হয় না। এর মধ্যে কারেন্টও গেছে গিয়া, তো বাতাস দিলেই তো আমরা এখানে কারেন্ট আইয়া। তো মানে সঙ্গে সঙ্গে বাইরে গেছি, বাইরিয়া কই না অল্প দেখি, দেখো গরুটায় মানে তুফান হার দেখিয়া মানে তার মারে খুঁজার পাগল হয়ে গেছে। আর এই যে সব বাচ্চারা খেলে, খুব মানে সবই মানে বাতাস দিলে সবই আরাম পায়। গরমের দিনে এই একটা মজা। আবার ঠান্ডার দিনেও বাতাস শুরু হলে সব দৌড়িয়া ঘরে যায়, ঠান্ডা লাগে যায়। তারপরে আইয়া দেখি যে আমরা এখানে আমরা মুরগিগুলাই কী করে, আর এই মুরগিটা সব সময় মানে দেওয়ার থাকে, তাই শেষ হয় না। আর এই দুইটা খুব সুন্দর খেলাধুলা করেন, খাওয়া দাওয়া করেন। তারা খানির কিনারম দাঁড়িয়ে আসলাম, তারা আইতে পারেন না, সরলাম, তো তারা খাওয়া স্টার্ট করছে। আর আমরা এই মুরগিটা কি করে দেখো না, জাবড়া কিতা করে তারা পাঙ্কার ভিতরে ঢুকায়। ওই যে দেখো কি করে, জাবড়া লইয়া পাকার ভিতরে ঢুকায়।
মানে কি এটা করে আমার দেখে খুব মজা লাগছে, তো আমি কই না ভিডিওটা করি, খুব ভালো লাগছে আমার। খালি মানে তাই বিচে ঢুকে বই থাকতো, মানে কিতা একটা অত তাই যায় না, অত স্নান করা নিয়ে অত কিছু, কিন্তু তাই দেওয়া যায় না, খুব মজা লাগে। মুরগি এমনি মজা লাগে, কিন্তু ওই যে বিটে যে ওইটা লাগে আর ভালো লাগে না। তারপর বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখে ঘরে আই গেছি। ঘরে বইয়া বইয়া অল্প আমি বড়ই আচার খাইলাম, কি হরতাম। আর তারপর আর সন্ধ্যার সময় আর কিছু ইয়ে করছি না, চাটা বানাইয়া সবরে দিলাম। আর তো আমার বরে একটু মিষ্টি লাউ কাটতে দেয়, কর যে একটু মিষ্টি লাউ ভাজা খাইতো। দুপুরে তরকারি রইছে, রাত্রে হইব, মানে হ্যাঁ কর যে একটু মিষ্টি লাউ ভাজা করবার লাগে। হ্যাঁ মানে খুব ভালো পায় এরকম খাইতে, মিষ্টি লাউ ভাজাটা খুবই ভালো পায়। তো হ্যাঁ এমনি মিষ্টি লাউ দিয়ে আমরা যে শিদুল দিয়ে তরকারি করি ইটা হ্যাঁ ভালো পায় না। তার হয়তো হলো ভাজা হইতো, বা ওই যে পুঁই শাক দিয়ে মিষ্টি লাউ দিয়ে বানাইলে খুব ভালো পায়, এগুলা খায়। হ্যাঁ মানে এমনি ঝুল ঝাল দিতে হইতো না মিষ্টি লাউ দিয়ে। মিষ্টি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করলেও তার ভালো লাগে না। তো ওটার লাগে হ্যাঁ আমার হাতটা কাটি গেছে অ্যাকচুয়ালি। দিনে আমি দইতে সময় চাকুটা দইতে সময় আর উপরের দিকে অন্যদিকে চেয়া চেয়া দইলাম, তো আর আমার হাত কাটি গেছে। তো ওইটা লাগে খুব বেদনাও করে। হাত কাটি গেলে আর কিছু কাম তো আর আটকাই যায় না। তো ওইগুলো করছি যে আরও একটু বেদনা হয়। তো হ্যাঁ একটু সুন্দর করে মানে কাটিয়া দিছে, একদম পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটিয়ে একদম রেডি করিয়া দিছে সব কিছু। এখন আমি বানাইলিম ওই যে শুকনা মরিচ ইয়ে করাম, যে ফাটবো ওই যে ফাটছে দেখো আমার উপরে তেল পড়ছে, সব সময় তোমার খালি গরম তেল পড়ে আমার। তারপরে ভাজা করলাম, পেঁয়াজ দিলাইছি, দিয়া পেঁয়াজটা হালকা হালকা ভাজা হওয়ার পরে আমি মিষ্টি লাউ দিব। এর আগে দিতাম না, মানে কাঁচা পেঁয়াজের মধ্যে মিষ্টি লাউ দিতাম না। তোমরা এরকম খাইয়া দিও, একটু কাকালে জিরা সম্বাসও দিছি, খুব ভালো লাগে এরকম খাইতে, তোমরা খাইয়া দেখো। এই যে এখন আমি মিষ্টি লাউটা দিলাইছি, মিষ্টি লাউ দিয়া অল্প সময় নাড়াচাড়া করিয়া তারপরে লবণ দিমু। তোমরা এরকম খাইয়া দেখো, খুব ভালো লাগে। যেন না কে কে এরকম খায়, আশা করি সবই খায় এরকম কিন্তু মানে আমি খুব ভালো লাগে আমার এরকম খাইতে। ওই যে লবণ দিচ্ছি, আর হলুদ গুঁড়া দিমু অল্প, আর সামান্য অল্প, বেশি না, অল্প মানে মরিচের গুঁড়া দিমু। আমার খুব ভালো লাগে এরকম মানে খাইতে। বেশিরভাগ তো সবাই খায়, কিন্তু আমার এরকম খুবই ভালো লাগে। আমার মায়ে মানে মিষ্টি লাউ ভাজা বানাইলে তাই নিয়ে পেঁয়াজ টিয়াজ দিন না, কিন্তু আমার খুব ভালো লাগে এরকম দিলে। এখন আমি মরিচ দিব, এগুলো মরিচ ঘি মরিচ, তো আমি মানে আর কাটতাম না, এরকমই দিলাম। দিয়া অল্প নাড়াচাড়া করিয়া আবার আমি ঢাকিয়া রাখি দেবো। মানে কম আগুনের মধ্যে মিষ্টি লাউ ভাজা করলে খাইতে ভালো লাগে, বেশি আগুন মানে কম আগুনে এটা তো ভালো লাগে তখন। আমার ভাজা হয়ে গেছে, একটু তেল বেশি হয়ে গেছে দেখে আমি এটা সাইডে সরাইয়া হাতাটা এরকম ইয়ে করে রাখছি, যাতে মানে তেলের মধ্যে পড়তো না। তো আজকে রান্নাবান্না আমার এখানেই কমপ্লিট, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো, আর আমার সাবস্ক্রাইব করো প্লিজ গাইস, তোমরা সাপোর্ট ছাড়া আমার কিছু হইতো না। অ্যান্ড ওম নমঃ শিবায়।